জিব্রাইল এক মুষ্টি মাটি দ্বারা 40 মণ মাটি দ্বারা আদমের বডি তৈরি করে খলাকাল্লাহু সুয়ারুল আদম সিত্তুনা জিরা 60 গজ লম্বা করে। কয় গজ? 60 গজ লম্বা করে আদমের বডি তৈরি করা হয়। 7 হাত সিনা চওড়া দিয়ে 60 গজ লম্বা করে। গজ যদি 2 হাত হয় 120 হাত লম্বা, গজ যদি 1 হাত হয় 60 হাত লম্বা আদমের বডি তৈরি করে তায়েফের জমিনে রেখে দিলেন। বেহেশতের জমিনে নিলেন। তায়েফের জমিনে 40 দিন পার হয়ে গেল। এবার আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, আরে জিবরিল, আদমের বডি জান্নাতের ভিতরে নিয়ে আয়, আদমের বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে। জান্নাতের জমিনে নিলেন। 40 দিন জান্নাতের জমিনে থাকলো। এবার ফেরেশতা ইবলিস চিন্তা করলেন, কি রে, আমি ছাড়া তো কেউ নাই, মাটির বডি আবার কিসের? জিবরাইল সাল্লামের ওই আদম আলাইহিস সালামের বডির ভিতরে ইবলিস মুখ দিয়ে ঢুকলেন, পিছন দিক দিয়ে বের হয়ে গেলেন, আবার পিছন দিক দিয়ে ঢুকলেন, মুখ দিয়ে বের হয়ে গেলেন। 3 বার ঢুকলেন, 3 বার বের হলেন। বের হয়ে নিজে নিজে বলতেছে, আমি যদি তোর ঘরে কর্তৃত্ব পাই তোকে ধ্বংস করে ছাড়বো, আর তুই আমার ঘরে কর্তৃত্ব পাইলে কলাটা ছিঁড়তে পারবি না। আমার বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার আদমের বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে। রূহ মাথার তালু দ্বারা রূহ প্রবেশ করানো হলো। এবার মাথার তালু দ্বারা রূহ প্রবেশ করানো হলো। আস্তে আস্তে গোশতে চামড়ে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু রূহটা বারবার বের হয়ে আসে। এবার রূহ বলে, আল্লাহ, এই আদমের অন্ধকার মাটির খাঁচার ভিতরে আমার থাকতে ভালো লাগে না, দয়া করে আলোর ব্যবস্থা করলে ভালো হয়। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, আয় রে জিবরাইল, আয়, আমার আরশের কিনারা দেখ একটা নূরের তারকা আছে, ওই নূরের তারকাটা নিয়ে আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাই দে, আদমের রূহ স্থির হয়ে যাবে, আর নড়াচড়া করবে না। আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আমিন ওই রূহে ওই নূরের তারকাটা নিয়ে রে আদমের কপালে ঘষিয়া ঘষিয়া লাগাই দিয়েছে। আদমের রূহ স্থির হয়ে যায়, আর নড়াচড়া করে না। এবার আদম আলাইহিস সালাম কান লাগায় শুনতেন, মাঝে মাঝে কে যেন আদমের কপালে বসে বসে আল্লাহু আল্লাহু জিকির করিতেছে। আদম জিজ্ঞাসা করে, মাবুদ, এ মাবুদ, কে গো মাবুদ, আমার কপালে বসে বসে মধুর জবানে মধুর কণ্ঠে তুমি আল্লাহ তোমার নামের জিকির করিতেছে? আমার আল্লাহ পাক জলে বলেন, ও আদম রে, তোর রূহ যখন স্থির হয় না, নড়াচড়া করে, রূহ